এখন রক গার্ডেন। তো গঙ্গামায়া থেকে আমরা এই রক গার্ডেনে আসলাম। এখান থেকে আবার সোজা চলে যাব আমরা মানে দার্জিলিং। মানে প্রথমে রক গার্ডেন পড়ে, তারপর গঙ্গামায়া। মানে আমরা আগে গঙ্গামায়া ঘুরেছি, তারপর রক গার্ডেনটা ঘুরবো, ঘুরে সোজা দার্জিলিংয়ের পথে যাব। ঠিক এইভাবে আপনারা প্ল্যান করবেন। এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, টি স্টল আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে টিকিট কাটবেন, টিকিটের প্রাইস মাত্র 20 টাকা। আর এই হচ্ছে গেট। ঠিক আছে, চলুন তাহলে গেট দিয়ে ঢুকি। আচ্ছা, প্রথমে ছোট ঝর্ণা। ঠিক আছে, এখানে রক গার্ডেনে আপনাদের শুধু ঝর্ণা দেখতে হবে, ঝর্ণা। আমাদের একটু গঙ্গামায়াতে লেট হয়ে গিয়েছিল, তো ওই জন্যে আমাদের হোটেলে ফিরতে হবে। এখন আমরা দুপুরে খাবার খাইনি, স্রেফ সকালবেলা একটু চা খেয়েছিলাম আর বিস্কিট খেয়েছিলাম, আর এখানে এসে চা খেয়েছি, মোমো খেয়েছি। শুধু ভিউখানা দেখেন। একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ পাহাড়ি রাস্তা, আমাদের মাধ্যাকর্ষণের বিরুদ্ধে উঠতে হচ্ছে। মাত্র 20 টাকা, 20 টাকা শোধ করছে, 20 টাকা শোধ করছে। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ বুঝতেই তো পারছেন আমার পেছনের ভিউটা আমি বলতে পারবো না ক্যামেরায় কতটা ভালো উঠছে। ক্যামেরায় কত ভালো উঠছে বলতে পারবো না পেছনের ভিউটা, তবে আমি চোখে যা দেখছি অনবদ্য, অসাধারণ। হ্যাঁ, ঠিক আছে, চলুন। আজকে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল পরিবেশ আর খুব সুন্দর দেখাচ্ছে। জানি না আপনাদের কেমন লাগছে, তবে আমি চোখে যা দেখছি অনবদ্য। এই যে ছোট ছোট ইয়েগুলো, মানে ছোট ছোট ঝর্ণা নিয়ে আর রক নিয়ে রক গার্ডেন।
অসাধারণ, অসাধারণ। অসাধারণ। পাহাড়ি রাস্তা তো, আর একটু তাড়াতাড়ি উঠছি কারণ দুপুরে খাওয়া হয়নি। ভেজ মোমো খেয়ে দুপুরবেলা চালাতে হয়েছে। যাই হোক, আমি জানি না আপনাদের মাঝে কতদিন আছি, আর জানি না কতদিন এই হাসি মুখটা থাকবে। তবে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি হেসে যেতে পারি। এত কষ্টের মাধ্যমে যেন, এত কষ্টের মধ্যেও যেন আমার একটু মুখটা যেন মলিন না হয়।
রক গার্ডেনের সব থেকে টপে উঠলাম, আর টপে অবশ্যই উঠবেন, ঠিক আছে? আর টপের যে ভিউ অসাধারণ। আমি গ্রামে বাস করি, আমার গ্রামে বাড়ি, সবুজ দেখে আমার অভ্যেস, কিন্তু এত সবুজ নয়, এত সবুজ আমি দেখিনি। আমার মাঠ, জলকর, পুকুর, নদী এসব দেখে আমি অভ্যস্ত, কিন্তু পাহাড়ি একটা সবুজের রূপ একটা আলাদা। পাহাড়ি সবুজ বা পাহাড়ি এলাকার যে গ্রিন প্রাকৃতিক পরিবেশ এ আমরা পাই না। আমার গ্রামে বাড়ি, প্রাকৃতিক পরিবেশে ভরপুর, জলকর বা নদী সব কিছু, কিন্তু এ দেখছি আর যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। শুধু আমাদের মতো ট্যুরিস্টদের থাকার অভাবে বা এইখানে আসার অভাবে এই জায়গাটা আজ পরিত্যক্ত। আমরা এই দিক থেকে উঠে এসেছি, আর এই দিক থেকে এবার নামবো। আয় আরে ভাই, বৌমা, বৌমা, ও বৌমা, এই জায়গাটা একটু সাবধান নামতে হবে বলো। এই জায়গাটা ইয়ে নেই, সিঁড়ি নেই, ঠিক আছে? আরে ধরে নে, হ্যাঁ এই জায়গাটায় দাও, আমি আগে না না কিছু তো একটা ব্যাপার আছে মামা, কারণ ওই দিক থেকে রাস্তাটা শেষ হচ্ছে, ওই সাইড থেকে একটা নামার জায়গা দেখতে পাচ্ছি। কোথায় সেটা? না, এই জায়গাটা আমরা রিস্ক নিলাম না। আমি নামতে পারতাম, কিন্তু বৌমা আছে, আমি এই মুহূর্তে রিস্ক নিতে পারলাম না। দুই ভাই ছবি তুলে পোষাচ্ছে না। তুই আয় তো, আয় আর ছবি তুলতে, এদিকে ভালো ভালো জায়গা আছে। আমরা ওই জায়গা থেকে নেমেছি, বুঝতে পারছিস তো? হ্যাঁ, আর ওগুলো সব জায়গাগুলো মামা দেখুন কি পেছানো পেছানো, সব উঠতে কিরকম কষ্ট হয়েছে।
একটা রক গার্ডেনের নিচে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রক গার্ডেনের নিচে, ঠিক আছে? এই রক গার্ডেন, এখান থেকে নেমে এলাম। এখানে মোটামুটি অনেকগুলো খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট মতো, আর ওপরেও আছে। এখানে বসে বসে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনারা খেতে পারেন। আর এই পাহাড়ি ফুল, মোটামুটি পাহাড়ি গাছের, সবুজ গাছের দেখে হাওড়া ব্রিজের উপর উঠবেন। ঠিক হাওড়া ব্রিজের আদলে একটা ব্রিজ তৈরি করা, কারণ টুকটাক জল পড়ছে ঝর্ণা মতো। আরিফ কই, আরিফ কই? যাই হোক, রক গার্ডেনের ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও শেষ হলেও রক গার্ডেন শেষ হয়নি। ভিডিও শেষ করার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে ডাস্টবিন ব্যবহার করবেন। প্রকৃতির এই সিস্টেমকে নোংরা করার অধিকার আমাদের নেই। প্রকৃতির এই সিস্টেমকে নোংরা করার অধিকার আমাদের নেই। সত্যি কথা বলতে কি, রক গার্ডেনের ভিডিও অসাধারণ হতে চলেছে, অসাধারণ, জায়গাটা অসাধারণ। তো ভিডিও এই পর্যন্ত। সবাইকে আমার তরফ থেকে শুভকামনা। রক গার্ডেন থেকে আমি বাকবুল ইসলাম ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমি ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে, যদি মনে হয় আমার ভিডিও আপনার কাছে মনোমুগ্ধকর বা ভালো লেগেছে, তাহলে একটা লাইক করবেন। আর যদি ভালো না লাগে, ডিসলাইক, নো প্রবলেম। ফুলের সৌরভের মতো হোক আপনার জীবন। তাহলে রক গার্ডেন থেকে বিদায় নিচ্ছে আমি বাকবুল ইসলাম।